হাসরের ময়দানে আদম আলাইহিস সালামের কাছে মানুষ যাবে ক্লান্ত হইয়া। বাজান গো, হাসরের ময়দানে কত বড় ভয়াবহতা সৃষ্টি হবে। দুনিয়াতে আজকে তো আপনি রং তামাশায় কাটায় দিচ্ছেন রে বাবা। ওই হাসরের ময়দানে সূর্য যখন সহাত মাথার উপরে আনবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলে নাক মুখ দিয়ে বের হয়ে আসবে। আমার ভাইজানেরা রে, আজকে দুনিয়াতে সুযোগ আছে তোমার আমল করার। তুমি যদি জাহান্নামের কথা শোনো, কলিজা ফাইটা মরে যাবে রে যুবক। তুমি আজকে দুনিয়াতে অনেক খাবার খাও, জাহান্নামের ভিতরে এমন খাবার দেবে। বিশ্বনবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামবাসীরা আল্লাহর দরবারে জাহান্নামবাসীরা খাবার চাইবে, খাবার। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না, আমাদেরকে খাবার খাইতে দাও। ও আল্লাহ, আমাদেরকে খাবার খাইতে দাও। জাহান্নামের ভিতরে এক শ্রেণীর কাঁটা যুক্ত ঘাস, তাদের খাবার খাইতে দেওয়া হবে। লোকগুলো ক্ষুধার যন্ত্রণায় না বুঝতে পেরে খেয়ে ফেলে দেবে। এই কাটার যন্ত্রণা ভোগ করতে করতে আবার ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। এক শ্রেণীর কাঁটা যুক্ত ফল তাদের খাবার হিসেবে দেওয়া হবে। ওই কাঁটা যুক্ত ফল খাওয়ার পর গলার ভিতরে আটকে যাবে গো, বাহিরেও আসবে না, ভিতরেও ঢুকবে না। জাহান্নামীদের এই অবস্থা যখন হবে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, আল্লাহ কই খাবার আটকে গেছে, মাওলা পানি দাও, পানি দাও। ফেরেশতাদের হাতে পায়ে ধরে বলবে, আমাদের পানি দাও, পানি দাও। ফেরেশতারা এমন এমন গরম পানি দেবে গো, ওই পানিটা সামনে পাওয়া মাত্র কতটা গরম অনুভব করবে না। এতটাই গরম পানি পাওয়ার সামনে সামনে মনে করবে পানি খাইলেই কাঁটাটা চলে যাবে। দুনিয়াতে এরকম ঘটনা ঘটতো, গলায় যদি কিছু আটকে যাইতো, পানি খাইলে চলে যাইতো। এই কথা চিন্তা করে লোকটা যখন গরম টকবকে ফুটন্ত পানি খাবে, ওই পানিটা খাওয়ার পর ভিতরের লারি বুড়ি গুলো গইলা গইলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বাজার গো, হাজার হাজার বছর মানুষ জাহান্নামের আগুনে জ্বলার পর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাদের মাফ করে দাও, আর একবার দুনিয়ায় পাঠাও, ভালো কাজ করব। কিন্তু মালিক তো ডাকে সাড়া দেবে না। ফেরেশতাদেরকে ডেকে বলবে, ভাই ফেরেশতা, এই জাহান্নামের মালিক দারগা ফেরেশতা কই? হাজার হাজার বছর চিল্লায়া কান্নাকাটি করার পর যখন ডাক দেওয়া হবে, মালিক ফেরেশতা এমন গো, মনের মধ্যে কোনো মায়া দয়া নাই। জাহান্নামের দারগা মালিক ফেরেশতা ডেকে বলবে, কি হয়েছে চিল্লাও কা? ডেকে বলবে, আর যন্ত্রণা সহ্য করতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে বলেন আমাদের কেন জাহান্নাম থেকে মুক্তি দেয়। বলে, না না, সুযোগ নাই। দুনিয়াতে হায়াত ছিল, মালিকের গোলামি করো নাই, আল্লাহকে দুনিয়াতে ভুলে গেছো। আমার আল্লাহ তোরে জাহান্নামে দিয়ে আমার আল্লাহও তোরে ভুলে গেছে। হাজার হাজার বছর পর ডাকে সাড়া দিবে, কিন্তু কোনো কাজে আসবে না রে বাবা। ওই জাহান্নামীদের ঠোঁট কত বড়! কি আপনি ঘটনা কি শুনলেন রে বাজান? বিশ্বনবী পবিত্র জবান দ্বারা জাহান্নামের বর্ণনা করতে গিয়ে শতবার কেঁদেছেন। কথা কোন ঠিক না? আরে নবী আমার কান্নায় ভেঙে পড়তেন জাহান্নামের বয়ান করতে গিয়ে। আজকে মুসলমান আল্লাহর গোলাম, তুমি তো জাহান্নামের কথা চিন্তাই করো না। তুমি কি ভুলে গেছো এক একজন জাহান্নামীদের ঠোঁট এতটা বড় হবে গো, এই ঠোঁটটা কপালের সাথে বাড়ি খাবে। কার সাথে বাড়ি খাবে? নাকের সাথে বাড়ি খাবে, কপালের সাথে বাড়ি খাবে। আর নিচের ঠোঁটটা এত বড় হয় নাভির সাথে বাড়ি খাবে। আমার ভাইরা চিন্তা করেন, এত বড় ঠোঁট হবে, মোটা মোটা ঠোঁট, দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান, আপনার জিহ্বা হবে এত বড় গো, ঘাড়ের চামড়া গুলো হবে এতটা লম্বা। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আপনার আকৃতি ছোট আছে, জাহান্নামের যাওয়ার পর এমন বিশাল আকৃতি আল্লাহ বানায় দেবে, ওই জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে করতে জীবন আমাদের শেষ হয়ে যাবে। জাহান্নামীরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। আমার ভাইরা, যেদিন চোখের পানি তাদের ফুরিয়ে যাবে, ওই জাহান্নামীদের চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হবে। ওই জাহান্নামীরা কাঁদতে কাঁদতে চোখ দিয়ে যখন রক্ত পড়বে, রক্ত পড়তে পড়তে এই যে চোখের নিচে এখন কালো দাগ পড়ে যায়, এই চোখের নিচে কাদার কারণে এমন অবস্থা হয়ে যাবে, ওই রক্ত দিয়া আর ভিতর দিয়া মনে হয় নৌকা চালানো যাবে, এত বিশাল অবস্থা হয়ে থাকে। রক্তগুলো ওই জায়গায় জমে থাকবে। বাবা, একটা বার যদি চিন্তা করতাম মাথাটা বালুটা লাগায়া দুনিয়াতে করো,
আরাম আয়েশের বিছানায় ঘুমাইলা, কবরে যাইবার নাই বালুস নাই খাট, নাই সুন্দরী নারী, নাই রে মশারি, নাই রে আরামের ফ্যান, নাই রে কাউকে কল দেওয়ার মতো মোবাইল। কবরের ভিতরে অসহায় হইয়া চকলেটের মতো মরাইয়া রঙিন কাপড় খুলে সাদা কাপড়ের টুকরা দিয়া কবরের ভিতরে শুকায় রাখবে রে মুসলমান। ওই কবরে যাওয়ার আগে যদি একটাবার চিন্তা করো এটাই আমার জীবনের শেষ, দ্বিতীয়বার আসার সুযোগ পাইব না, এখনো সময় আছে গুনাহ মাফ চাইয়া আল্লাহর দরবারে তওবা করে যদি ফিরে আসতে পারে, আপনার তওবা যদি আল্লাহ কবুল করে গো, আপনার 2 ফোঁটা চোখের পানি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিতে পারে। এজন্য তাহাজ্জুদের নামাজ শুধু পড়বো তা না, 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়বো, রাতের বেলায় তাহাজ্জুদ পড়বো, সকাল বেলায় ইশরাক পড়বো, যতগুলো নামাজ আছে সব নামাজ আমরা আদায় করব। নামাজ পড়ে পড়ে আল্লাহকে সিজদা দিয়ে আমরা সবাই আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি মুসলমান বান্দা হতে চাই। কারা কারা দুহাত তুলে দেখান তো তারা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, আমিন কোন। আমাদের সবাইকে আমলের জিন্দেগি সুন্দর করা তৌফিক দান করে কোন, আমিন। আরো চিল্লায় বলেন আমিন। এজন্য জাহান্নামীদের খাবার বড় ভয়ঙ্কর, বড় কঠিন। হুজুর মিথ্যা কথা বললাম আমার ভাইরা, এজন্য জাহান্নাম আমরা কেউ চাই না। এখানে কেউ আছেন নাকি হাত তুলে বলেন আমি জাহান্নামে যাব? দেখি তো বুকের ফাটা কার কত। সবাই আমরা জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যাইতে গেলে জান্নাতের কিছু কাজ করতে হবে। আল্লাহ ডেকে বলে বান্দারে তুমি যা করো, যত কর্মকাণ্ড করো, সমস্ত কথাগুলো তোমার কর্মকাণ্ডগুলোকে রেকর্ড করার জন্য আমার প্রহরী ফেরেশতা সদাই প্রস্তুত আছে। বান্দা যদি গোপনে গুনাহ করে আমার আল্লাহ দেখে কিনা, প্রকাশ্যে গুনাহ করলে আমার আল্লাহ দেখে কিনা। বন্ধুগণ আমার এজন্য আলেম ওলামা বলে বাজান রে, দুনিয়াতে যদি তুমি অনু পরিমাণ ভালো আমল করো, আল্লাহ ডেকে বলেন তুমি যদি যারা পরিমাণ অনু পরিমাণ ভালো আমল করে থাকো আমি আল্লাহ সেইটাও তোমার সামনে তুলে ধরবো। তুমি যদি যারা পরিমাণ বদ আমল খারাপ আমল করে থাকো আমি আল্লাহ সেইটাও কিন্তু তুলে ধরবো। কথা বলেন ঠিক না ব্যাঠি? পরকালের জীবনে কেউ যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে অন্ধকার কবরে চলে যায়, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। নবীর সাহাবী হযরতে ওসমান কবর দেখলে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। অন্য সাহাবীরা ডেকে বলে ভাই ওসমান কেন কবর দেখলে আপনি কাঁদেন, ব্যাপারটা বুঝলাম না। হযরত ওসমান ডেকে বলে তোমরা কি জানো না কবর হলো মানুষের জীবনের প্রথম মঞ্জিল। এই কবরের ভিতরে মানুষকে প্রশ্ন করা হবে, যেই ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, কবরের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে, তার হাসর মিজান ফুলসিরাতে আর কোনো জায়গায় ঠেকবে না। কিন্তু প্রথম মঞ্জিল কবরে কেউ যদি ধরা খেয়ে যায় আর বাঁচার আর কোনো উপায় থাকবে না। কেউ যদি গুনাহ নিয়ে কবরের ভিতরে যায়, ওই কবরের মাটি এমন জোরে চাপ দেবে গো, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। মানুষ চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না, পাঠাও না আরেকবার দুনিয়ায়, তোমার গোলামি করব, কোনোদিন তোমার ইবাদত ছাড়বো না। আমার ভাইরা হাজার হাজার বছর যন্ত্রণার কষ্ট ভোগ করার পর মানুষ যে কি অশান্তিতে কবরের ভিতরে থাকবে রে বাবা। যাদের আমল ভালো, আল্লাহর হাবিব বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবেন, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবর জাহান্নামের আগুনের গর্ত আমার আল্লাহ বানায় দেবে গো। এজন্য কবরে যাওয়ার আগে নিজের আমলের জিন্দেগিটা সুন্দর করা লাগবে। কারণ আপনি দুনিয়াতে পরীক্ষা করলে ফেল করলে পাস করার সুযোগ আছে, কবরের জিন্দেগিতে যদি একবার ধরা খেয়ে যান দ্বিতীয়বার দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। এজন্য দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দিয়েছি। আমার আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। চিরস্থায়ী দুনিয়াতে আজ আছি কাল থাকবো না। আগে ছিল দাদা, এখন আছে বাবা, এখন আছি আমি, তারপরে আমার সন্তান। তার মানে দুনিয়াতে আমরা সবাই ভাড়াটিয়া মুসাফির, আজ আছি কাল নাই রে বাজান। এজন্য কবরে যাওয়ার আগে নিজের মাল সামান আনিয়ে আমলের জিন্দেগি গয়রা সুন্দর সুন্দর আমল কইরা কবরে যাওয়ার দরকার আছে না নাই? আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতে কক্সবাজারে 7 দিনের সফরে যান, আপনি ব্যাগের ভিতরে কি তোলেন? কাপড় তোলেন, লুঙ্গি তোলেন, তেল তোলেন, সাবান তোলেন, অনেক কিছু নিয়ে যান। আপনি যাচ্ছেন 7 দিনের মনে, আপনার ব্যাগের ভিতরে এত কিছু খাবার তোলেন, পানি তোলেন রে বন্ধু। আপনি যে কবরের ভিতরে যাবেন, কবরের ডাক যে একদিন আসবে, মালাকুল মউত আপনার দরজায় হাজির হয়ে যাবে। আপনি যে কবরের জিন্দেগিতে সামনে যাবেন রে বাবা, কবরে যাওয়ার আগে নিজের আমল নামার ব্যাগটা একটু সার্চ করে দেখেন তো, ওই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, ওই ব্যাগের ভিতরে রোজা আছে কিনা, ওই ব্যাগের ভিতরে কোরআন তিলাওয়াত আছে কিনা, ওই ব্যাগের ভিতরে হজের সওয়াব আছে কিনা, ওই ব্যাগের ভিতরে দান খয়রাতের সওয়াব আছে কিনা, স্ত্রীর হক সঠিকভাবে আদায় করেছেন কিনা, ছেলে মেয়েকে সম্পত্তি সঠিকভাবে বুঝা দিয়েছেন কিনা, দুনিয়ার জমিনে মা বাবার খেদমত সঠিকভাবে করেছেন কিনা। একটু আমলনামার দিকে হিসাব করে দেখেন। নিজের আমলনামা পরকাল আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে নিজের আমলনামার হিসাব নিজেই করতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক?